বাংলাদেশি বাবা, ইন্দোনেশিয়ান মা, ওনাদের দুই সন্তান ফাতেমা ইসলাম ও শেখা ইসলাম। ওনারা এবার জাতীয় তাইকোয়ান্দোয় খেলছেন এবং দুজনেই পদক পেয়েছেন পুমসেট দলগত ইভেন্টে। আমরা একটু কথা বলবো দুজনের সাথে। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম ফাতেমা ইসলাম আর আমার হচ্ছে শেখা ইসলাম। আমরা পুমসে ইভেন্টে টিম থেকে খেলেছি কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার হয়ে। জি জি একসাথে। জি আমরা ব্রোঞ্জ পেয়েছি, থার্ড হয়েছি। জি এর আগে খেলা হয়েছে কিন্তু জুনিয়রে, এই প্রথম হচ্ছে সিনিয়রে খেলা হলো। আমার বাবার নাম জুয়েল হাসান, জুয়েল মিয়া, সুলেখা বেগম। বাংলাদেশে আসা হয়েছে 2010-এর লাস্টের দিকে। এর আগে নানুর বাড়িতে ইন্দোনেশিয়াতে ছিলাম। জি সুরাবাইয়াতে। হ্যাঁ জাকার্তার ভিতরে, ইন্দোনেশিয়ার ভিতরে। আমাদের হচ্ছে মেয়েরা অনেক আনসেফ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক সমস্যা হয়ে থাকে, মেয়েদেরকে হ্যারেস করা হয়, মেয়েরা অনেক বিভিন্ন সমস্যার মধ্যে পড়ে। এগুলা যেন মেয়েরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে, সেই জন্যই হচ্ছে তাইকোয়ান্দো সেগমেন্টটা সিলেক্ট করা। আর আমরাও এরকম অনেক কিছুরই শিকার হয়েছি। তারপর আমার বাবা মা দুইজনেই হচ্ছে বলেছি যে তোমার দরকার নিজেকে সেলফ ডিফেন্স করা, তো এই জন্যই হচ্ছে তাইকোয়ান্দোকে সিলেক্ট করা। সেম রিজন। আর হচ্ছে ও আগে জয়েন হয়েছিল তাইকোয়ান্দোতে, তারপর ও যখন বাসায় এসে বলতো যে এরকম এরকম সে অনেক পদক পাচ্ছে, সামনে আগায় যেতেছে, তখন আমারও ইন্টারেস্ট জাগছে। তারপর সে বাসায় এসে আমার সাথে খুবই ওর সাথে খেলার চেষ্টা করতাম, তখন আমি হাইরা যেতাম, তো এটা আমার খারাপ লাগতো। এই জন্যই আমার এই মানে এই লাইনে আসা। ওইখান থেকে হচ্ছে এখন শুরু, প্রায় 6 থেকে 7 বছর হয়ে গেছে। এখন সিনিয়রে খেলছি আর কি, আগে জুনিয়রে খেলতাম। ঢাকায় মোহাম্মদপুর। জি লেখাপড়া আইডিয়াল কলেজ ধানমন্ডি, সেকেন্ড ইয়ার, এবার এইচএসসি দিব। আমাদের জন্ম হচ্ছে কুয়েতে। 2005। 2005 বাবা 2005। এটা একটু কাট করে নিন। বড় হচ্ছে ও আমি 2 মিনিটের ছোট বড়। জি এই প্রথম। না এটা সিনিয়রে খেলা হলো। হ্যাঁ জুনিয়র আগে খেলেছিল, তখনও পদক ছিল। জুনিয়র ফাইটে আমরা অনেক ভালো করতাম, আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো করব। সিনিয়রেও চেষ্টা করছি। জি পদক ছিল, গোল্ড ছিল, কখনো কখনো ব্রোঞ্জ, সিলভার পেয়েছি, কিন্তু গোল্ড বেশিরভাগই পাওয়া হয়েছে। হ্যাঁ ন্যাশনাল ফাইটে বেশিরভাগই গোল্ড ছিল। জি 6টা ন্যাশনালে 5টা গোল্ড ছিল আমার। আমার হচ্ছে 3টা ছিল মেবি, 3টা। হ্যাঁ 3টা। হ্যাঁ ফাইটে। আর অবশ্যই ফাইট। হ্যাঁ ব্রোঞ্জ তো গণা হয় নাই। ব্রোঞ্জ, সিলভার। মজা, অনেকে হচ্ছে এটা নিয়ে খুবই ইন্টারেস্টেড, বলতেও মজা লাগে। তারা হচ্ছে যখন আমাদের থেকে এই গল্পটা শুনতে চায়, বা কেউ যদি জিজ্ঞেস করে তোমার বাবা মা কোথাকার, তখন যখন আমরা বলি যে আমার মা ইন্দোনেশিয়ান, বাবা বাংলাদেশি, তখন ওরা আরও ইন্টারেস্ট নিয়ে শুনে বিষয়টা, যে আসলে কিভাবে পরিচয়, কিভাবে কি হলো, এভাবেই আর কি। তো বলতে ভালোই লাগে, আর নিজেরও ভাল লাগে যে আমার আম্মু ইন্দোনেশিয়ান, বাবা বাংলাদেশি। তো মোটামুটি, কারণ 10 বছর হয়ে গেছে, প্র্যাকটিস করা হয় না, তাই টুকটাক পারি আর কি। জি ইন্দোনেশিয়াতে বাংলাদেশে আসার পরে তো আর যাওয়া হয় নাই। ইন্দোনেশিয়াতে ছিলাম 4 বছর। যখন জন্ম হয়েছি তার 1 বছর পরেই হচ্ছে ইন্দোনেশিয়াতে শিফট হয়ে গিয়েছিলাম, তো তারপর ওখান থেকেই বাংলাদেশে আসা।
যেতে ইচ্ছে করে, সময় সুযোগ হলে যাব। ওখানে নানু আছে, খালামণির আছে, মামারা আছে। হ্যাঁ, যোগাযোগ হয়। হ্যাঁ জানে, হ্যাঁ হ্যাঁ, অনেক অ্যাপ্রিসিয়েটও করে। জি, আমার একজন কাজিন আছে, উনি হচ্ছে কারাতে করে, তাইকোয়ান্দোর সাথে ইনভলভ না আর কি। আচ্ছা, এখন তো আপনারা এখানে ন্যাশনালে যে পদক পাইলেন, জুনিয়র গোল্ড আছে, জি জি, জাতীয় দলে খেলা হয়েছে। জাতীয় দলে খেলা হয়েছে, 3টা হচ্ছে ইন্টারন্যাশনাল খেলেছি। তখন করোনার মধ্যে আমাদের লাইভে হয়েছিল খেলাটা, তো লাইভের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল 3টা খেলা হয়েছিল। হ্যাঁ, হোমসেতে টিমে হচ্ছে আমার ব্রোঞ্জ ছিল, 3rd হয়েছিলাম। জি জি, হ্যাঁ না, আমি আরেকজনের সাথে দিয়েছিলাম। আমি হচ্ছে ব্রোঞ্জ পেয়েছিলাম আরেকটাতে 4th হয়েছিলাম। হ্যাঁ, একসাথে আমরা হচ্ছে ন্যাশনালে হচ্ছে পেয়ার দিয়েছিলাম আর কি। পেয়ারে ও আর আমি সবসময় হচ্ছে একসাথেই খেলতাম। হ্যাঁ জি, এখন আমাদের যে এসএ গেমস আমাদের স্বর্ণ আছে, জি আমাদের বেশ কয়েকটা স্বর্ণ ত্যাগ জি। আপনাদের এসএ গেমসে খেলতে চান কিনা? ইনশাআল্লাহ সুযোগ হলে অবশ্যই খেলবো। তার জন্য পরিশ্রম তো করতে হবে, মাস্ট, অ্যান্ড পরিশ্রম করে যাচ্ছি। ইনশাআল্লাহ এশিয়ান গেমসে যাওয়ার ইচ্ছাও আছে, স্বপ্ন, তো যাওয়ার চেষ্টা করব, নিজের বেস্ট দেওয়ার চেষ্টা করব। আমরা যখন স্কুল কলেজে যেতাম, যখন স্কুলে পড়তাম, তখন বাসা থেকে যাওয়ার টাইমে অনেক বাজে ছেলেরা হচ্ছে কথা বলতো আমাদেরকে নিয়ে, যে ভিল্লা দিত, টিজ করতো। তো এই জিনিসগুলো আমার নিজেরই খারাপ লাগতো, অন্য কোনো মেয়ে হলেও অবশ্যই খারাপ লাগতো। তো এই জিনিসগুলা মেনে নেওয়ার মতো না, এই জন্য আর কি। না, ওই রকম তাইকোয়ান্দোতে ঢোকার পরে ওই রকম এক্সপিরিয়েন্স এখনো হলো না। হ্যাঁ, এই জন্য হয়তো বা। জি, আমার জন্ম তো কুয়েতে হয়েছিল, ওখানে 1 বছর ছিলাম, তারপরে আর যাওয়া হয় নাই। আপাতত একটাই, বাংলা ভাষা। ইন্দোনেশিয়া অল্প অল্প, কুয়েতে তো ছোট ছিলাম, ওই রকম ভাবে ভাষাটা শেখা হয় নাই। দুই দেশের ভাষা তো পারি, সাথে ইংলিশ তো আছে, ইংলিশ হিন্দি এগুলা টুকটাক পারা হয় আর কি। আমরা 2 বোন। জি, বাবা এখন কুয়েতে আছে, কিন্তু রিসেন্ট হচ্ছে বাংলাদেশে আসছে আর কি, ঘুরতে আসছে 2 বছর। কেমন লাগে আমাদের একসাথে থাকতে? ভালো লাগে না? কুয়েতে থাকতে ইচ্ছা করে কিনা, বা ইন্দোনেশিয়া থাকতে ইচ্ছা, কুয়েতে থাকতে ইচ্ছা করতে কখনো যে কুয়েতে আরো বেটার পরিবেশ, বেটার কিছু? বাংলাদেশে সুযোগ পেয়েছি যেহেতু বাংলাদেশে খেলারই ইচ্ছে আছে। অন্য দেশে যদি পড়াশোনার সূত্রে যাওয়া হয় তাহলে হয়তো বা অন্য দেশে যাওয়া হবে, কুয়েত বা ইন্দোনেশিয়াতে ঘুরতে যেতে পারি, কিন্তু ওইরকমভাবে ইচ্ছা নেই আর কি। ইন্দোনেশিয়া, দুইটাই। ছোটবেলা থেকে ছিলাম তো, একটা মায়া কাজ করে ওই জায়গায়। আর বাংলাদেশও ভাল লাগে, কিন্তু ওইখানে একটু টানটা বেশি আর কি, অনেকদিন যাওয়া হয় না। তারপর ওইখানে আমার নানুকে যেহেতু অনেকদিন দেখি না, তো ওই জায়গা থেকে আর কি একটু ইমোশন কাজ করে। দুইটাই ভাল লাগে, দুইটাই সমান, যেহেতু 2 জায়গায় আমার নানু আছে, এখানে আমার দাদুর বাসা, তো 2 জায়গার জন্যই আমার সমান পরিমাণ ভালোবাসা। না না, ওরা ইনভলভ না। হ্যাঁ, আব্বু অনেক সাপোর্টিভ। মাম্মি তো অনেক খুশি, মানে এখান থেকে যে পদক পেয়ে যায়, মাম্মি অনেক খুশি হয় যে আমার মেয়ে এটা করতে পারছে। আমার বাবা অনেক গর্ববোধ করে সবাইকে বলতে পারে যে আমার মেয়ে তাইকোয়ান্দো থেকে এরকম একটা পদক পেয়েছে। তো এটাই, শেষ হয়ে গিয়েছে, একটা ইভেন্টেই খেলা হয়েছে। মাঝখানের